মা আমেনার কোলে ওই কে বাবসারে, মা আমেনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। 5,500 টাকার পাঁচ বস্তা ধান। মা আমেনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। জি, কারণ যখন প্রথম সন্তান হয় বাবা যে কত খুশি হয়, আর এমন খুশি হয় যে গ্রামে গ্রামে মিষ্টি বিলে বেড়ায়, তাই না? আল্লাহু আকবার। জি, আর ওই ছোট সন্তান যখন কান্না করে, কাকা নেই, দাদা নাই, দাদি নাই, কাউরি কাছে চুপবে না, যেমনই আম্মা নিয়ে নেবে আর বলবে বেটা চুপ রে বেটা, এই রে ওই রে, বাস চুপে যায়। মায়ের কল কত যে মিষ্টি। জি, আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আরে তোমার দয়ার সীমা, আরে তোমার দয়ার সীমা ও যাই না ভুলা রে, তোমার দয়ার সীমা ও যাই না ভুলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। বেটা কিচ্ছু করার নেই রে বেটা, আমার অদৃষ্টে লিখেছিল তোর আব্বা দুনিয়া থেকে চলে যাবে, কিছু করার নেই, চুপে যা বেটা। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। আরে অদৃষ্টের লেখা, আরে অদৃষ্টের লেখা ও যাই না মুছারে, অদৃষ্টের লেখা ও যাই না মুছারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। কত যে পিতার এই উদ্দেশ্য গো। আমার নিজের মা বলছে বেটা তুমি এমন কোনো কাজ করো না বেটা যে কাজটাতে তোমার আব্বার নামটা বরবাদ হয়ে যায়। জি, এটা প্রত্যেক পিতা মাতার আশা আছে, তুমি যখন বড় হবে বেটা তোমার আব্বার নামটা খালি জাগিয়ে রাখবে। ওই রকমই আমার আম্মা জান বলছে বেটা বাদিউজ্জামান তুমি এমন কোনো কাজ করো না যে কাজটা তোমার আব্বার নামটা বদনাম হয়ে যায়। জি, এখন আব্বার নাম আমি জাগিয়ে তুলেছি। আমার আব্বা ফেমাস, গোটা পশ্চিম বাংলা গিয়েছেন জালসা বক্তা, এবং ওনার ছোট ছেলে আমি বাদিউজ্জামান, আমিও অনেক জায়গায় যাচ্ছি, নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আর 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 কত জায়গায় যাচ্ছি। আমার আব্বার নাম জাগাতে পারছি কি পারে না ভাইজান? পারছি। তো কবি কি বলছেন না, আমার আব্বা লিখেছেন কি বলছেন, যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে, ও বেটা কি বলবো তোরে, ও বেটা কি বলবো তোরে, আর রাইনা চাওয়ারে, বেটা কি বলবো তোরে, আর রাইনা চাওয়ারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। এই মা আমিনার কোলে ওই কে বাবসারে, মা আমিনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। যাই হোক, যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, আমি ইনশাআল্লাহ দোয়া করব। শুধু হাত তুলে দোয়া করলে দোয়া হয় না ভাইজান, মন খুশি করলেই দোয়া হয়ে যায়। যে টাকা আপনি দিয়েছেন স্টেজে জমা হয়ে গেছে, আর মানে কি আল্লাহর কাছে জমা হয়ে গেছেন। তবে নিয়ত পরিষ্কার করে আপনার দানগুলো লিখাবেন, ইনশাআল্লাহ ওটা দোয়া পরে করে দেওয়া হবে। এখন আপনাদের সামনে প্রধান বক্তা আসছেন। ইনি প্রধান বক্তা সাহেব আমাদের এলাকায় গিয়েছেন মোটামুটি 10 বছর আগে। ইনার কথা বললাম এক্ষুনি, 10 বছর আগে গেছিলাম, তখন আমি মাদ্রাসায় পড়ছিলাম, ইলামি মাদ্রাসায় পড়ছিলাম। তো আমরা প্রাচীর টপকে মোটামুটি 10, 15, 20 জন
তালবিলিম ওস্তাজি কি করেছিলাম, প্রাচীর টপকে জালসা শুনতে গিয়েছিলাম। চলো হে ওখানে বক্তা আবু ওবেদা সাহেব আসবেন, খুব সুন্দর লাগবে, আমরা গিয়েছিলাম। তারপর দিন সব দিক ছেলেকে কান ধরে উঠে বসা, আমি রাতারাতি বাড়ি পালিয়ে গেছিলাম, বাড়ি কাছে যেহেতু। জি উনি আসছেন আপনাদের সামনে, খুব সুন্দর বায়ান করেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ওনার সঙ্গে আরো দুটি আমার প্রোগ্রাম এদিকে ওইদিকে আছে, ইনশাআল্লাহ আবার ওনার সঙ্গে দেখা হবে। এবার আমি এখান থেকে শেষ করছি। জি আমি সময় যদি পেতাম আরো অনেক কথা বলতাম, আমার বক্তব্যটা যে গুছিয়ে রেখেছিলাম আমি সময় পেলাম না, তার জন্য ভঙ্গ হয়ে গেল, মাথা থেকে উড়ে গেল। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আরো কোনোদিন সময় হলে ইনশাআল্লাহ কোনোদিন আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা আপনাদেরকে শোনাবো। এখান থেকে শেষ করছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুখে থাকুক। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আরেকটা কথা বলে আমার জন্য দোয়া করবেন ভাই। আমি হাসপাতালে ভর্তি ছিলাম জি এই 2-4-5 দিন আগেই, আর এই এখনো আমি বুকে হাত দিচ্ছি, বুঝতে পারছেন আশা করি যে বুকে ব্যথা হচ্ছে। জি অনেক ব্যথা হচ্ছে। আল্লাহ আপনাদের জন্য দোয়া করব এবং আমার জন্য আপনার দোয়া করবেন যেন আরও যেন অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই, আওয়াজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।